একদম ঠিক রেখেছো, মাত্র 9টি প্রশ্ন। হ্যাঁ, 9টি প্রশ্ন পড়ে গেলেই A to Z প্রশ্ন কমন, তার বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে বলে আমি মনে করছি না। তোমরা অনেকেই আমাকে চেনো, আমি এই নামে আগে একটা চ্যানেল ছিল, আমি নিজেই ভিডিও করতাম, অনেকে চেনো না বলে এরকম কেউ নেই বললেই চলে। 100%-এর মধ্যে প্রায় বলতে গেলে 80% অর্থাৎ 80% ছেলে মেয়ে আমাকে চেনো বললেই চলে। অনেকেই আমাকে ফলো করতে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এই নামে চ্যানেল ছিল, বা ভিডিও করতাম, A to Z প্রশ্ন মিলিয়ে দিতাম। তো সেই চ্যানেলটা দুর্ভাগ্য কারণবশত আমাকে ইউটিউব কোম্পানি থেকে রিমুভ করে দেয়। আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি, প্রত্যেকটা ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি যে আমার কোম্পানিতে ওই চ্যানেলটা রিমুভ করে দেয়। তো সেই দুর্ভাগ্য কারণবশত সেই পরিস্থিতি থেকেও তোমার জন্য দিনরাত এক করে দিয়ে তোমার জন্য সাজেশন মারছি প্রত্যেকটা সাবজেক্টে, অনার্স জেনারেল সবার জন্য। কারণ আমি তোমাদের জন্য চিন্তা করি যে ছেলেমেয়েদের এই যে 6 সেমিস্টার, আমি যদি সাজেশন বন্ধ করে দিই, চ্যানেল বন্ধ করে দিই, ছেলেমেয়েরা পরীক্ষা দেবে কি দেখে, কি প্রশ্ন করবে, সেই কথা চিন্তা ভাবনা করে তোমার জন্য সাজেশন দিচ্ছি, অবশ্যই ফলো রেখো, ঠিক আছে? আর আগে যে চ্যানেলটাকে তোমরা যেমন ছোট্ট চ্যানেল ছিল, ভালো করে বোঝো, আগে যে চ্যানেলটা ছোট ছিল তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে চ্যানেলটাকে বড় করেছিলে, তেমনটা প্রত্যেকে বলবো তোমরা আগেকার মতো প্রত্যেকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বড় করার চেষ্টা করো। কারণ এই পরিস্থিতি থেকেও আমি তোমাদের পাশে রয়েছি, তোমাদের কাছেও আমি এই পরিস্থিতি থেকেও একটাই হেল্প চাইবো, বা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় করে তোলো, কেউ এড়িয়ে যাবে না, প্রত্যেকে সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, তোমাদের যে সাজেশানটা দিচ্ছি DSE 2 পেপারে, তো এই পেপারটা দুটো পেপার রয়েছে, তো আমি তার মধ্যে একটা পেপার দেবো বিশ্বায়ন পেপারে। কি বললাম? বিশ্বায়ন পেপারে আমি তোমাদের সাজেশান দেবো। তাহলে এই পেপারের উপরে যে সম্ভাব্য প্রশ্নগুলি যে থাম্বনেলে উল্লেখ করেছি আমি স্টার মেরে দেবো, লিখে নাও। মডিউল 1 থেকে তোমরা করবে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডর ওপর বিশ্বায়নের প্রভাব বিষয়ক একটি প্রবন্ধ লেখো। বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন, বিশ্বায়ন প্রক্রিয়ার ধারক হিসেবে WTO এর ভূমিকা মূল্যায়ন করো। বেশি করে স্টার মারো। 3 দাগের 15টাও বেশি করে স্টার মারবে। বিশ্বায়নের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক পর্যালোচনা করো। এই 3টে প্রশ্ন এখান থেকে বেশি করে স্টার মারো, ঠিক আছে? একটা প্রশ্ন অতিরিক্ত করো। অতিরিক্ত কি করবে? আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আর এখান থেকে তাও বলছি পরপর 3টে স্টার মারো। আর আমি যেগুলো স্টার মারতে বলছি সেইগুলো গুনলেই দেখবে 9টা হয়ে যাবে, ঠিক আছে? তবে অতিরিক্তগুলি অবশ্যই করবে। আর একটা কথা বলি, আমি যে প্রশ্নগুলি দিচ্ছি এটা কিন্তু কেবলমাত্র 10 নম্বরের জন্য। 5 নম্বরের জন্য আমি কোনো প্রশ্ন রাখছি না। 5 নম্বরের জন্য তোমাদের বলবো PVR-এর 5 বছরের প্রশ্ন, অর্থাৎ 2019 সাল থেকে, অথবা 2021 সাল থেকে ফলো করো, কোনো সমস্যা নেই। 2021, 22 আর 23, ভালো করে শোনো, 2021, 22 আর 23, পারলে 20, 19 যদি পারো কোনো সমস্যা নেই। ওই প্রশ্নের যে 5 নম্বরের প্রশ্নগুলি আছে এবং শর্ট প্রশ্ন যদি থাকে ওইগুলো যদি করে যাও, A to Z প্রশ্ন কমন। আমি সাজেশন দিচ্ছি কেবলমাত্র 10 নম্বরের জন্য, কারণ এই কম সময়ে, অর্থাৎ অল্প সময়ে কিন্তু সব পড়া সম্ভব নয়। কারণ আমি তো একটা মানুষ, আমার তো একটা শরীর রয়েছে না, আমাকে একটু রেস্ট দিতে হবে। আমাদের খাওয়া হয় না, রাতের পর রাত, দিনের পর দিন এক করে দেওয়া হয়, শুধু তোমাদের জন্য চিন্তা করে। সে বলছি অবশ্যই আমাকে সঙ্গে থেকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে। তো যাই হোক, দুর্ভাগ্য মেনে নিতে হবে। আর তোমাদেরকে বলবো এই পেপারের ক্ষেত্রে তোমাদেরও একটা দুর্ভাগ্য, আমি 5 নম্বরের সাজেশন দিতে পারছি না, কারণ সময় পাচ্ছি না আমি। তবু যে 10 নম্বর প্রশ্ন দিচ্ছি না, এটা করলে এখান থেকেও 5 নম্বর প্রশ্ন কিছু কমন পেয়ে যাবে। তো যাই হোক, 2 নম্বর মডিউলটা লিখে নাও। 2 নম্বর মডিউল থেকে তোমরা করবে বৈশ্বিক অসাম্যের প্রকৃতি বিশ্লেষণ করো। বৈশ্বিক অসাম্যের প্রকৃতি বিশ্লেষণ করো। বেশি করে স্টার মারো। 2 দাগে প্রশ্ন, সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও। সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও।
সন্ত্রাসবাদের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। প্রকারভেদ বা শ্রেণীবিভাগ থাকতে পারে। পরবর্তী প্রশ্ন স্টার মারো বেশি করে। তুমি কি মনে করো বিশ্বায়ন সব রাষ্ট্রের উপর সমান প্রভাব ফেলে? তুমি কি মনে করো বিশ্বায়ন সব রাষ্ট্রের উপর সমান প্রভাব ফেলে? পরবর্তী প্রশ্ন, পরবর্তী যে দুটো বলবো ওই দুটো অতিরিক্ত লিখবে, তাহলে অতিরিক্ত লেখো। বিশ্ব সন্ত্রাসের উদ্ভবের পাশ্চাত্যের অধীন কারণগুলি উপযুক্ত উদাহরণসহ বিশ্লেষণ করো। পরবর্তী অতিরিক্ত এখান থেকে করবে দারিদ্র্য বলতে কি বোঝো? দারিদ্র্যের সাবেকি সংজ্ঞা ও বিকল্প সংজ্ঞার মধ্যে পার্থক্য নিরূপণ করো। একটা, তাহলে একটা করছো। প্রথম মডিউল থেকে আমি 3টে, দ্বিতীয় মডিউল থেকেও 3টে বললাম। এবার চলে যাব 3 নম্বর মডিউলে। 3 নম্বর মডিউল আছে কি? গ্লোবাল কমিস্ট বিতর্কের মূল যুক্তিগুলি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, মানবিক নিরাপদ কি? জাতীয় নিরাপত্তার ধারণা থেকে এটির পার্থক্য নির্দেশ করো। পরবর্তী প্রশ্ন, পারমাণবিক অস্ত্রোপচার রোধ করার ক্ষেত্রে এনপিটি এবং সিটিবিটি এর ভূমিকা পর্যালোচনা করো। বেশি করে স্টার মারো। এখান থেকে আমি তোমাদের দুটো প্রশ্ন অতিরিক্ত দিচ্ছি, লিখে নাও। সন্ত্রাসবাদ বিশ্ব শান্তির জন্য একটি ভয়াবহ বিপদ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন অতিরিক্তভাবে 1970 সাল থেকে পারমাণবিক অপসারের বিভিন্ন প্রচেষ্টার একটি রূপ রেখা দাও। এই কটা প্রশ্ন, ঠিক আছে? আমি প্রথমে বলেছি লেখা তুলে দেবো না, তোমরা লেখা তুলে দিয়েছি, আশা করছি সমস্যা হবে না। তো প্রশ্নগুলি ভালো করে দেখো, এই প্রশ্নগুলি পড়ো, অবশ্যই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে আশা রাখছি। আর আগেও বলছি এখনও বলছি 5 নম্বরের জন্য তোমরা পিভিআরে প্রশ্নগুলি দেখো 24 সালের প্রশ্ন বাদ দিয়ে। 24 সালে যেটা পড়ে গিয়েছে বা যে সালের কপি হয়েছে শুধুমাত্র 24 সালের প্রশ্নগুলি বাদ দিয়ে তোমরা সমস্ত প্রশ্নগুলি 5 নম্বরগুলি দেখে যাও, দেখবে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, অর্থাৎ 50-এ 50 পেয়ে যাচ্ছ। তার বাইরে কোনো প্রশ্ন করা লাগবে না। তবে আমি যে 10 নম্বর প্রশ্নগুলি দিলাম এগুলো অবশ্যই করবে। আগে বলছি এই দুর্ভাগ্য সময়ে যে এই পরিস্থিতি থেকেও তোমার জন্য সাজেশন করে দিচ্ছি দিন রাত এক করে দিয়ে, সেটা বলছি তোমরা অবশ্যই কেউ এড়িয়ে যেও না। প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সঙ্গে থেকেও, প্রত্যেকটা সাজেশন আমি দিয়ে দিচ্ছি। তোমরা আশা করছি তোমরা উপকৃত হচ্ছ বা উপকৃত পাবে। তো সঙ্গে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না, ফ্রিতে হয়ে যায়, তাই না? তাহলে সাবস্ক্রাইব করে সমস্যা কি? একটু প্লিজ অনুরোধ করবো, আগেকার মতো ছোট্ট চ্যানেলটাকে বড় করার চেষ্টা করো, আগে যেমনটা বড় করেছিলে, ঠিক আছে? তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে।